যেমন একটা ছেলে সে দিনের মধ্যে 3 ঘন্টা রিলস দেখে, এই ছেলেটা তো চূড়ান্ত ইম্যাচিউর থাকবে। সে পর্নোগ্রাফি অ্যাডিকশন ইটসেলফ ইম্যাচিউর করে রাখে। এটা রিসার্চ আসছে যে তার ব্রেইনটা টেক্স এ মোর জুভেনাইল প্যাটার্ন যদি পর্নোগ্রাফি অ্যাডিকশন কারো যদি থাকে, তার বাচ্চাদের মতো ব্রেন থাকে, বাল্যকালের মতো ব্রেন থাকে। 35 বছর বয়স দেখবেন যে সিদ্ধান্ত নিতে পারে না, চুজ করতে পারতেছে না, মানে প্রপার সে ঠান্ডা মাথা না, রিঅ্যাক্টিভ, খিটখিটে মেজাজ। এটা লক্ষণ যে তার ম্যাচুরিটি আসে না, এখন ব্রেন এখনো ম্যাচুরড হয় না। 2 নম্বর হচ্ছে যে কেউ যদি অতিমাত্রায় রিলস দেখে বা ফেসবুক অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন এগুলো যদি কারো থাকে, এটার প্রবলেম একই জিনিস। এখানে একই জিনিস ঘটে, আমাদের ডোপামিন বার্স্ট হয়ে 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 ব্রেনের যে আসল কন্ট্রোলিং মেকানিজম ওইটা প্যারালাইসিস মতো হয়ে যায় আর কি, ওইটা কাজ করে না, আর ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ওখানকার নিউরন গুলা অফ হয়ে যায় আস্তে আস্তে। অতিরিক্ত ডোপামিন আসক্তি যাদের আছে সিদ্ধান্ত নিতে পারে না, তাদের মধ্যে ইম্যাচিউর সিদ্ধান্তগুলো, ইম্যাচুরিটি বোঝা যায় তাদের মধ্যে। এই সমস্ত আসক্তি আমাকে বিয়ের আগে কাটাতে হবে, তাহলে আপনি বিবাহিত জীবনে হ্যাপি হতে পারবেন না। কারণ হচ্ছে আপনি টিকটকে যেরকম মেয়েদেরকে আপনি দেখেন আপনার স্ত্রীর মধ্যে আপনি ওটা পাবেন না। মানুষ ন্যাচারালি এরকম হয় না। ফিল্টার মারা মানুষ আর নর্মাল মানুষ কি দেখতে একরকম লাগবে? একরকম লাগবে। সুতরাং কেউ যদি ওইখানে অ্যাডিক্টেড থাকে তার নিজের স্ত্রীকে আর ভালো লাগবে না। কেউ যদি পর্নোগ্রাফি অ্যাডিক্টেড থাকে নিজের স্ত্রীকে ভালো লাগবে না, আবার ওখানে ফিরে চলে যাবে। তো এই কারণে যে কোনো অ্যাডিকশন থেকে আপনাকে আগে উঠতে হবে। আপনি যদি আপনার কনজুগাল লাইফে যদি হ্যাপি হতে চান, তাহলে আপনাকে যে কোনো অ্যাডিকশন থেকে আপনাকে উঠতে হবে আগে। একটা সার্টেন পিরিয়ড অ্যাডিকশন ছাড়া আপনাকে কাটাতে হবে। আপনি যখন কনফিডেন্ট না যে আমি এটা থেকে বাঁচছি, এখন আপনি বিয়েতে যাবেন।